পড়তে বসলেই বা কোনো জরুরি কাজ করতে গেলেই প্রতি 5 মিনিট পর পর ফোন চেক করা এবং রিলস দেখতে দেখতে অজান্তেই 3 ঘন্টা অপচয় করা আপনার অলসতা নয়, এটি আসলে সস্তা স্ক্রিনের পেছনে নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এক ক্রীড়ানক হওয়ার মনস্তাত্ত্বিক দাসত্ব। এই সত্য বুঝতে 3টি মনস্তাত্ত্বিক তত্ত্ব জানা জরুরি। 1. ডোপামিন রিওয়ার্ড লুপ থিওরি। 1954 সালে কানাডিয়ান মনস্তাত্ত্বিক ডক্টর জেমস ওল্ডস এই গবেষণাটি করেন। তিনি 3টি আলাদা খাঁচায় 24টি ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়ে একটি লিভার প্রেস করলে 100% ডোপামিন রিলিজের কৃত্রিম ভাত তৈরি করে দেখেন ইঁদুরগুলো অনবরত 1 মিনিটে 60 বার এবং একদিনে 7500 বার সেই লিভার চাপতে চাপতে না খেয়ে মারা যায়। একইভাবে আপনার অবচেতন মনও কি স্ক্রিনের মেকি ভালো লাগার মোহে নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে প্রতিদিন এভাবে বলি দিচ্ছে না? আপনার কাজ হলো এনভায়রনমেন্টাল ডিজাইনিং ব্যবহার করে ফোনটিকে কাজের সময় নিজের থেকে অন্তত 10 ফুট দূরে অন্য ঘরে রাখা। 2. কন্টিনিউয়াস পার্শিয়াল অ্যাটেনশন কনসেপ্ট। 1998 সালে আমেরিকান গবেষক লিন্ডা স্টোন এই তত্ত্বটি প্রকাশ করেন। তিনি 4টি ভিন্ন ল্যাবে 420 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর টানা 2 বছর ধরে একটি মনস্তাত্ত্বিক ট্র্যাকিং চালিয়ে দেখেন প্রতি 5 মিনিটে নোটিফিকেশন চেক করার কারণে 92% মানুষের গভীর মনোযোগ দেওয়ার স্বাভাবিক ক্ষমতা এক ঝটকায় 85% হ্রাস পায়। একইভাবে এই সস্তা ডিজিটাল কোলাহল কি আপনার বাস্তব জীবনের কর্মক্ষমতা চুষে খাচ্ছে না? আপনার কাজ হলো যে কোনো জরুরি কাজ শুরু করার ঠিক প্রথম 90 মিনিটের জন্য ফোনের সমস্ত নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ রাখা। জাইগার্নিক এফেক্ট ইন মিডিয়া। 1927 সালে লিথুয়ানিয়ান মনস্তাত্ত্বিক ডক্টর ব্লুমা জাইগার্নিক এই গবেষণাটি সম্পন্ন করেন। 5টি জটিল সামাজিক মডিউলে 850 জন শিক্ষার্থীর 3টি প্রধান পরীক্ষা ট্র্যাক করে দেখা যায় অসমাপ্ত রিলস বা শর্টস দেখার তীব্র ব্যাকুলতা মানুষের ব্রেন সেলগুলোকে 100% শান্ত হতে দেয় না এবং কাজে মনোযোগ 10 গুণ কমিয়ে দেয়। একইভাবে ইন্টারনেটের এই অন্তহীন স্ক্রলিং কি আপনার ইচ্ছাশক্তিকে পঙ্গু করে দিচ্ছে না? আপনার কাজ হলো ডিজিটাল আসক্তি থেকে ব্রেন ডোপামিনকে মুক্ত করতে সপ্তাহে অন্তত 24 ঘন্টার জন্য সমস্ত স্ক্রিন থেকে দূরে থেকে ডোপামিন ডিটক্স করা। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি কি আসলেই একজন স্বাধীন মানুষ নাকি সস্তা স্ক্রিনের পেছনে নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এক ক্রীড়ানক মাত্র?